হাতে প্ল্যাকার্ড, কণ্ঠে স্লোগান, দাবি বেতন বৃদ্ধি সহ কর্মস্থলের নিরাপত্তা ও কাজের স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করা। ভারতের চেন্নাইয়ে গত 9 সেপ্টেম্বর থেকে স্যামসাংয়ের কারখানার বাইরে আন্দোলন শুরু করেন এসব কর্মীরা। ত্রিপল টানিয়ে দিনরাত প্রতিবাদ সমাবেশ করেন তারা। তবে মঙ্গলবার আন্দোলনরতদের মধ্যে 600 জনকে আটক করেছে স্থানীয় পুলিশ। বলা হচ্ছে, সড়ক আটকে মানুষের চলাচলে অসুবিধা তৈরি করায় আটক করা হয়েছে বিক্ষোভকারীদের। দক্ষিণ কোরিয়ার কোম্পানি স্যামসাংয়ের দুটি বড় কারখানা আছে ভারতে। এর একটি চেন্নাইয়ে, অন্যটি দিল্লির কাছে গুরগাঁওয়ে। চেন্নাইয়ের কর্মীরা প্রতিবাদ শুরু করেন 3 দফা দাবি আদায়ে। স্থায়ী ইউনিয়ন, 8 ঘন্টার শিফট তৈরি ও দৈনিক মজুরি বৃদ্ধির দাবি জানান তারা। বিক্ষোভকারীদের অভিযোগ, মাসে তাদের গড় আয় 25,000 টাকা। এই বেতন 36,000-এ উন্নীত করতে চান তারা। অন্যদিকে স্যামসাং কর্তৃপক্ষের দাবি, চেন্নাইয়ের কর্মীরা এই অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি রোজগার করেন। তাই এই মুহূর্তে তাদের বেতন বৃদ্ধির দাবি মেনে নেওয়া সম্ভব নয়। কর্মীদের সঙ্গে আলোচনায় বসে সমাধানের পথ খুঁজতে রাজি বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। অন্তরা সেন, সময় সংবাদ।